হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে 26শে জানুয়ারি, ওই কারণে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে স্কুল যাব বলে। তো বেশি কথা বলবো না, আর এখন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো এখন যেহেতু আমি স্কুলে রেডি হয়ে গেছি, বেশি কথা না বলে এক তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। আর প্রচন্ড ঠান্ডা, এই দেখো 7টা 15 অলরেডি হয়ে গেছে, আর আমাকে 8টার মধ্যে স্কুল পৌঁছতে হবে। তো চলো এখন যাওয়া যাক। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা মায়ের শাড়ি। কালকে রাত্রেবেলা যখন মাসির বাড়ি থেকে ফিরছিলাম তখন মায়ের থেকেই শাড়িটা নিয়ে এসেছি, দিয়ে সকাল সকাল পরে নিয়েছি। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। আর একজন এখনো ঘুমোচ্ছে, কালকে বলে ঘুমোলো যে সকালবেলা আমাকে ছেড়ে আসবে, কিন্তু এখন বলছে না, যাবে না, কারণ এখন ওর ঘুমই ভাঙবে না, তো যাবে কি। তো যাই হোক, এখন আমি একাই যেতে হবে। তো চলো এখন বেরিয়ে যাই। সকালবেলা ওই ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খেয়েছিলাম, আর তেমন কিছু খাওয়া হয়নি। আর এত সকালে যে কিছু বানিয়ে খাবো সেরকম অত সময় হবে না। তো এই কারণে ভাবলাম যে ওই নিউট্রিচয়েস এর দুটো ডাইজেস্টিভ বিস্কিট দুটো খেয়ে নিবো। আর এই প্যাকেটটা আগের দিন নিয়ে এসেছিল তো বাবাই। তো এই কারণে ভাবলাম এটা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে জল খেয়ে বেরিয়ে যাব। আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা, সকাল সকাল মানে বুঝতেই পারছো। তারপরে আমি ব্ল্যাক কালারের এই জ্যাকেটটা পরে নিলাম। আজ আমার না এই জ্যাকেটটা ভীষণই পছন্দের একটা জ্যাকেট, ভীষণই ভালো লাগে। তো এটা বেশ ড্রেসের সঙ্গে কেন, শাড়ির সঙ্গে কেন, সবকিছুতেই চলে যায়, লং জ্যাকেট যেহেতু। কিছুটা ব্লেজার স্টাইলের। তো যাই হোক, এখন আমি ওই বিস্কিটটা খাচ্ছি, আর এদিকে দেখো বাবাই একদম কম মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ও এখন উঠবে না, কিন্তু আগের দিন রাত্রেবেলা আমাকে বেশ জোর গলায় বলেছিল যে ঠিক আছে, আমি তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেড়ে আসবো। কিন্তু আমি তো জানি যে ও সকালবেলা ঘুম থেকে উঠবে না। এমনিতেই ৯টার সময় ওঠে, আর ছুটির দিন মানেই বুঝতে পারছো ওর 11টার আগে হয়তো ঘুমই ভাঙবে না। তো যাই হোক, এখন আমি অটো করে চলে যাচ্ছিলাম। আর আমি অ্যাকচুয়ালি না স্কুলে যাই অটো না হলে বাসে করে। তবে বেশিরভাগ সময়টা আমি অটো করেই স্কুলে যাই। আমাদের এদিকে অটোটাই সবসময় এভেলেবেল থাকে। আর কি আমার বাড়ি থেকে মানে তোমার ওই কাঁথি থেকে এখন যেহেতু রাস্তা ভালো নয় খুব একটা, তো এই ৪৫ মিনিট মতো লাগে। ৪৫ মিনিট ৫০ মিনিট এইরকম সময় লাগে। তো কোনো অসুবিধে হয় না। মোটামুটি চলে যাই। আর একটাই রাস্তা, মানে এদিক ওদিক মানে ওই মেন রাস্তা ধরেই যেতে হয়, যে এদিক ওদিক বেঁকে বা অন্য রাস্তায় যাওয়া এরকম কোনো শর্টকাট রাস্তা নেই। একটাই রাস্তা করে যেতে হয়, তো তাই কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এখন যাই, গিয়ে স্কুলে দেখি বাকিরা সবাই এসছে কিনা। তো তারপরে ফাইনালি আমি স্কুলেও পৌঁছে গেছি। আর স্কুলে এখন আমি আমাদের বিল্ডিং থেকে তো ওই ক্লিপটা নিয়েছিলাম। আর দেখো আমাদের এই সামনেই হাই স্কুল। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা নিয়েছি মানে চারদিকেই স্কুল, আর মাঝখানে এরকম মাঠ। তারপর এই যে গেটটা নতুন হয়েছে। তো আস্তে আস্তে করে স্কুলের অনেক কাজ হচ্ছে। আর হাই স্কুলটা তোমার ওই মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক হওয়ার প্ল্যানিং তো চলছে। তো চেষ্টা চলছে যাতে ওই স্কুলটা উচ্চ মাধ্যমিক হয়ে গেলে খুবই ভালো হবে। তো যাই হোক, এদিকে দেখো পুচকি পুচকি সব বাচ্চারা সব চলে এসেছে আমার স্কুলে। আর এদিকে এখন ডেকোরেশন করছে, পতাকা উত্তোলন হবে। ওই কারণে স্যারেরা সবাই মিলে সমস্ত কাজকর্মগুলো সুন্দর করে গোছাচ্ছে। আর এইসব কাজগুলো না স্যারেরাই সুন্দর করে গুছিয়ে নেয়। আমাদের সেভাবে হেল্প লাগে না। আর মোটামুটি তারপর বাচ্চারা তো আছে, সবাই মিলেই বেশ করে নেয় সুন্দরভাবে। আর কি বলতো, আমাদের হাই স্কুল, প্রাইমারি দুটো স্কুল আর এবং ICDS ৩ টে স্কুলের প্রোগ্রাম সবসময় একসঙ্গেই হয়, আলাদা আলাদাভাবে কিছুই হয় না। যেহেতু একই গ্রাউন্ডের মধ্যে হয়ে এখানে গেছে। সবটাই একসঙ্গে হয়। ওই জন্যই আমরা বেশ হৈ হৈ করে মজা করে দিনগুলো সেলিব্রেট করি। আর এদিকে আমার স্কুলে মানে প্রাইমারি কয়েকটা বাচ্চা নাচ করবে। তো এই কারণে ওরা সুন্দরভাবে সেজেগুজে এসছে। তো বেশ ভালো লাগছিল ওদের। আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরাও জানাবে এই যে আমার এই পুচকি পুচকি স্টুডেন্টদের কেমন লাগছে। তো যাই হোক, তারপরে ফাইনালি পতাকা উত্তোলন হয়ে গেছে। আর এখন ফাইনালি সবাই এক এক করে স্যারেরা, ম্যাডাম তো সবাই মিলে গিয়ে এখন এক এক করে ফুল দিচ্ছে। ফুল দিয়ে মোটামুটি কমপ্লিট। এখন আমার সবার ফুল দেওয়া কমপ্লিট। এখন মোটামুটি আমার পালা। এখন আমি গিয়েও ফুল দিয়ে নিবো। দেওয়ার পরে এবার প্রসেশন বেরোবে। তার আগে এই যে কয়েকটা বাচ্চা একটু সাজগোজ করে এসছে, ওদের একটু নাচ হবে।
তারপর জাতীয় সঙ্গীত সমস্ত কিছু গেয়ে নেওয়া হয়েছে। বছরের শুরুটা হলেই না একটার পর একটা অনুষ্ঠান মোটামুটি লেগেই থাকে। তো এই তো ২৩শে জানুয়ারি গেল, আবার এখন ২৬শে জানুয়ারি, তারপরে তোমার আসছে সামনে সরস্বতী পুজো। তারপরে তোমার তো এর মধ্যে জানুয়ারি মাসে স্কুলের স্পোর্টস থাকে। তো অনেক রকমেরই প্রোগ্রাম থাকে। তো বেশ ভালোই কাটে এই জানুয়ারি মাস এইসব করে কাটবে। তারপর তোমার এই আবার ফেব্রুয়ারি মাসটা তো আবার সরস্বতী পুজো নিয়ে কাটবে। তো তারপরে দেখবে সরস্বতী পুজোর ঠিক পরে বাচ্চাদের এক্সামের কথা বলে দিবে। তো যাই হোক পড়াশোনা তো এখন সেভাবে হচ্ছে না। ওই শুধু খেলাধুলো এইসব নিয়েই সবাই ব্যস্ত। আকাশের বুকে তিরঙ্গা পতাকা উড়োগাছ দেশপ্রাণ আয় রে সবাই গলা ছেড়ে গাই ভারত মাতা কি জয় ২৬শে রে পুণ্যদিনেতে আয় ছুটে বল ভাই অমর শহীদ বীর সেনাদের শ্রদ্ধা জানানো চাই ওরাই দেশের দীপ্ত প্রদীপ জ্বলছে। ক্লাস 4 এর সায়ন্তিকা পাল। তো ও নাচ করলো। আর ক্লাস 6 এ পড়ে ওই মেয়েটা। ও খুব সুন্দর কবিতা শোনালো। তো এইমাত্র আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম আর এখন একটু ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে অনেক কাজ আছে, স্নান করে পুজো করতে হবে, রান্নাবান্না করতে হবে। আর এখন তোমার 11:30 বেজে গেছে অলরেডি। তো বাবাই এই ঘুম থেকে উঠে আমি ঢুকতেই ও বেরিয়ে গেল রেডি টেডি হয়ে। তো যাই হোক এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রান্নাবান্না করি, পুজো করি, সব কাজবাজ কমপ্লিট করে একদম। তো আজকে লাঞ্চে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। কারণ আমার স্কুল থেকে ফিরতেই তোমার 11:30 বেজে গেছিল। তো একটা ডিমের অমলেট বানিয়ে নিলাম। আর একটা সবজি করেছি ওই ওলকপি, আলু, বেগুন, চিংড়ি মাছ, ওই বড়ি-টড়ি দিয়ে একটা ঝাল মতো বানিয়েছি আর ডিমের অমলেট। তো এটা দিয়েই খেয়ে নিবো। কারণ না আজকে সেভাবে বাজারও করা হয়নি। ২-৩ দিন হয়ে গেল। বাড়িতে সেভাবে সবজি তেমন কিছু ছিল না, মাছও ছিল না। আর আজকে সন্ধ্যাবেলা একটু সময় বের করে যেতে হবে বাজারে। আর অনেকদিনই বাজারে যাওয়া হয়নি, সেভাবে সবজি কেনা হয়নি। ওইগুলো যা ছিল হতেই চলে যাচ্ছিল। আর ডিমটা সবসময় এভেলেবেল থাকে। তো এখন না মাছটাও খুব একটা খেতে ইচ্ছে করে না। ওইজন্য বেশ অনেকটা দিন হলো মাছ খাওয়াও হয়নি। তো যাই হোক সন্ধ্যাবেলায় একটু সময় বের করে তখন একটু যাবো বাজারে না হয় দুজন। তো এখন ওই সবজির তরকারি এটা বেশ ভালো হয়। খুব একটা খারাপ হয় না। আর শীতের সময় এইসব সবজিগুলোই তো পাওয়া যায়। তো শীতের সময় একটু সবজি খেতে ভালো লাগে। তাই যতটা পারা যায় সবজি এখন খেয়ে নিচ্ছি। তো এখন আমি নিজের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, দিয়ে এখন খেয়ে নিই। বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন ঘুম থেকে উঠে দেখি তোমার ওই ৫:৩০ মতো বেজে গেছে। তো ফটাফট উঠে আমি ঘরদোর ঝাড় দিয়ে তারপরে এখন সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দেওয়ার পরে একটু ধুনো দিচ্ছিলাম। আর কয়েকদিন ২-৩ দিন হাবু কাকু আসবে না বলে গেছে। তো এই কারণে সমস্ত কাজটা নিজেকেই করতে হচ্ছে। তো এখন সন্ধে দেওয়ার পরে একটু ধুনো দিচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি না তোমার এই সন্ধে দেওয়ার পরে একটু ধুনো দিলে না ঘরের পরিবেশটা বেশ ভালো লাগে। আর নিজের মনটাও বেশ ভালো লাগে। আর এই সন্ধ্যেবেলায় একটু সময় পাই যে গোপালের সামনে একটু সময় ধরে বসে থাকতে বেশ ভালো লাগে। তো যাই হোক তারপর সন্ধে-টন্ধে দিয়ে নিয়ে এখন আমি একটু তোমার ওই আদা দিয়ে চা করবো। চা করে দুজনে একটু চা খাবো। চা খেয়ে টুকটুক করে যে কাজগুলো আছে যে ওই কাজগুলো আমাকে করতে হবে। তো এখন আমি ওই আদা দিয়ে চা বানাবো। আর এই যে এখন হামানদিস্তা যেটা কিনেছি, তো ওটা বেশ হেল্পফুল। ওটা ভীষণই কাজে দিচ্ছে আমার এখন। তো একটু আদা ওতে থেঁতো করে নিয়েছি। দিয়ে এখন গরম জলে দিয়েছি। গরম জল ফোটার পরে একটু চা পাতা দিলাম। তো বেশ লাল করে এখন চা বানিয়ে নিয়েছি। তো চলো চাটা এখন আমি এনজয় করি। তো এখন ওই সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে তারপরে তোমার দেখো চা নিয়ে বসছি। আর বাবাই চা খেয়ে একটু বেরিয়ে গেল, ওর কাজ আছে। আর আমি এখন চা খাবো বলে বসছি। তার সঙ্গে নিয়েছি একটা পপকর্নের প্যাকেট। এই প্যাকেটটা আজকে বাবাই নিয়ে এসছে। তো ওই ছোলা ভাজা আরো কি সব প্যাকেট নিয়ে এসেছিল তার সঙ্গে এই পপকর্নের প্যাকেটটা। তো খেয়ে নিবো। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আজকেই নিয়েছি একটা জিনিস, মানে একজন দিদির কাছে অর্ডার দেওয়া ছিল। অর্ডার দেওয়া না, ওই দিদিটা রাখে। তো আমার বেশ পছন্দ হয়েছিল, ফটো পাঠিয়েছিল। তো ওখান থেকেই আমার নেওয়া। তো দিদিটা বাড়িতে এসেই দিয়ে গেছে। ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়েছি। তার আগে আমি চাটা খেয়ে নিই।
তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো ভাবলাম, তো তার মধ্যেই বাবাই পৌঁছে বললো যে চলো বাজারটা করে আনি। আর তখন প্রায় ওই 9:30 মতো বেজে গেছিল। আমি তো বকাবকি করছিলাম যে এই 9:30টার সময় কি বাজার খোলা থাকবে? ও বললো যে না, এখন সময় পেয়েছি, এখন চলো, কারণ সকালবেলা নানান কাজ থাকে আর এইসব বাজার করবো এইসবের জন্য একদমই সময় হবে না। তো যাই হোক, ওই কারণে না ও বলা মাত্রই আমি সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছিলাম। আর এসে দেখি ঠান্ডার মধ্যেও তখন 9:30 বাজে, তখনও দেখলাম দোকান খোলা আছে, এই সবজি দোকানগুলো বসছে। আর এই দাদাদের কাছে জানতে চাইলাম যে তোমরা কখন বাড়ি যাও? ওরা বলল যে 10টার পরে, মানে 10টা 10:30টার পরে নাকি দোকান বন্ধ করে সমস্তটা গুছিয়ে নিয়ে বাড়ি যায়। আর এই ঠান্ডার মধ্যে ভাবো, ও মানে গ্রাম থেকেই আসে, মানে পাশাপাশি গ্রামে থেকে আসে। কাঁথিতে যে বাড়ি সবার তা কিন্তু নয়। তো আবার এই ঠান্ডার মধ্যে আর বাড়ি যাবে, বাবাইয়ের সঙ্গে আবার পরের বেরিয়েছি দিন মানে সকালবেলা সবটা আসবে। মনে সত্যি করে কত করে নিয়ে কষ্ট নিতে করে হবে, না মানুষ, হলে যদি আমি দেখলেই আবার অবাক পরের লাগে। দিন বলি যে এটা নেওয়া তো হয়নি, তারপরে এখান এটা থেকে আনতে যা হবে, ও যা না সবজি বকাবকি লাগবে করে যে সবটাই কি নিয়ে নেবো, লাগবে না কারণ লাগবে তুমি কি এগুলো জানো না, বেশি একবারেই তো সময় দেখে দিয়ে নেবে এই যে কি ঠান্ডার লাগবে মধ্যে না লাগবে, সবজি কেনা সবটা নিয়ে সত্যিই নিলে হয় না। সুবিধা হয়। আর ও না খুব একটা আমার পছন্দও খুব করে ভালো না লাগে মানে সবসময় বাজার বাজারে করতে, যাওয়া। সবজি এটা ওটা এইসব কিনতে। কিন্তু বাবাই খুব খুব একটা পছন্দ করে না ও বাজার-টাজার করতে। খুব পছন্দ করে না বললে ভুল কথা। ও সবজি-টবজিগুলো আনতে দিলে না ভুলভালই কিনে নিয়ে হয়ে গেল? হ্যাঁ? নতুন 15 আর এটা পুরনোটা এটা চন্দ্রমুখী কত সেটা? বিক্রি হচ্ছে 25 টাকা করে হবে। 25 টাকা। 30 টাকা 28 টাকা কোনটা নেবো গো? নতুন নেবো না ওটা নেবো? পলি পেপার আছে? পলি হবে গো? কত নেবেন কত? দাও 2 কেজি নিতাম। কোনটা নেবেন? কোনটা নেবে? পুরনোটা থাকবে, এটা না থাকে না বেশি দিন। নতুন আলু ভালো লাগে না। বড় আলু দাও না গো। বাড়ি ঢুকে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আর আজকে রান্নাতে তোমার ফুলকপি আলুর তরকারি, নিরামিষই। নিরামিষের ফুলকপি আলুর তরকারি করছি। আর তোমার করবো একটু লুচি। আগের দিন লুচি খেয়েছে বাবাই, তাও আজকে বলছে যে লুচিই খাবে। আমি বলছিলাম যে রুটি করলে দুজন খেতে পারবো। কিন্তু ও বললো যে না, রুটি না, লুচিই খাবো। এই তরকারিটা দিয়ে লুচিই ভালো লাগবে। আর ও না খুব পছন্দ করে লুচি খেতে। মানে ওই কারণে আগের দিন লুচি খেয়েছে, আজকেও লুচি খাবে বললো। তবে আমি লুচি খাবো না, ওর জন্য কয়েকটা লুচি বানিয়ে দিয়ে আর আমি দুপুরবেলার একটু ভাত আছে, তো ওটাই খেয়ে নিবো। তো যাই হোক, আর তরকারিটা আগে রেডি করে নিয়েছি। তারপরে তোমার লুচিটা গরম, গরম ভেজে নিচ্ছি। সঙ্গে, সঙ্গে ওকে খেতে দিয়ে দিবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা, যারা আমরা ব্লগ দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কারণ কি বলতো, আমার তো অলরেডি 680 ৮০ না 88 মতো হয়েছে সাবস্ক্রাইবার। কিন্তু অনেকদিন হয়ে গেল। এবার তো 1000 সাবস্ক্রাইবারটা তো কমপ্লিট করতে হবে। তো তোমরা পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, তাহলে আমি তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পারবো। তো সবাই খুব ভালো থাকো।